বড় সুখবর, ৭ জুন পে স্কেল প্রজ্ঞাপন জারি। ১১ থেকে ২০ গ্রেডে ১০০% বেসিক বেতন বৃদ্ধির নতুন গ্যাজেটে। তো দর্শক, নবম পে স্কেলের সর্বশেষ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত প্রত্যাশা ও অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এক ঐতিহাসিক এবং নজিরবিহীন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পূর্বের ধাপে ধাপে নতুন পে স্কেল বা বেতন কাঠামো বাস্তবায়নের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল তা থেকে পুরোপুরি সরে এসেছে বর্তমান সরকার। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, বাজার মূল্যের ঊর্ধ্বগতি এবং সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে আগামী ১ জুলাই থেকেই এক ধাপে নতুন পে স্কেল শতভাগ কার্যকর করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর এই যুগান্তকারী ও সাহসী পদক্ষেপের ফলে সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক নিরাপত্তায় এক নতুন দিগন্তের সূচনা হলো। আজ এক উচ্চ পর্যায়ের বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী স্বয়ং এই নতুন নির্দেশনা প্রদান করেন এবং এই সংক্রান্ত যাবতীয় কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে তাগিদ দেন। নতুন এই বেতন কাঠামোর বড় বৈশিষ্ট্য হলো এবার নিম্ন ও মধ্যম সারির কর্মচারীদের সবচেয়ে বেশি মূল্যায়ন করা হয়েছে। সরকারের নতুন সিদ্ধান্তের আলোকে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের মূল বেতন বা বেসিক সরকারি কিন্তু সরাসরি ১০০% বৃদ্ধি করা হচ্ছে। এর ফলে সরকারি চাকরির সর্বনিম্ন স্তরে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের আর্থিক সচ্ছলতা এক লাফে দ্বিগুণের কাছাকাছি পৌঁছে যাবে, যা দেশের সামগ্রিক অভ্যন্তরীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, অন্যদিকে সরকারের নীতি নির্ধারণী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য নির্ধারিত ১ থেকে ১০ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন বা বেসিক বৃদ্ধি করা হচ্ছে ৬০%। গ্রেড ভিত্তিক এই যৌক্তিক বেতন বৃদ্ধি সমাজের বৈষম্য দূর করতে এবং সরাসরি সেবা খাতে কর্মোদ্দীপনা বাড়াতে এক অনন্য ভূমিকা পালন করবে বলে সরাসরি শীর্ষ মহল থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। কেবল চলমান চাকরিজীবীদের মূল বেতন বৃদ্ধি নয়, নতুন এই পে স্কেলের সুফল সমানভাবে ভোগ করবেন সরকারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরাও। নতুন প্রজ্ঞাপনে সরকারি চাকরিজীবীদের জন্য নির্ধারিত সকল প্রকার প্রেরণ কিন্তু ভাতা, বাড়ি ভাড়া ভাতা, তারপর চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতা সহ অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধা এবং অবসরভোগীদের পেনশন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। সরকারের এই সর্বজনীন কল্যাণমুখী সিদ্ধান্তের ফলে বর্তমান ও প্রাক্তন উভয় শ্রেণীর কর্মচারীদের পরিবারে এখন এক বাঁধ ভাঙা আনন্দের জোয়ার বইছে। নতুন বাজেটে এই বিশাল পরিমাণ আর্থিক ব্যয়ের জন্য প্রয়োজনীয় বরাদ্দ ও অর্থনৈতিক সংস্থানের বিষয়টি সরকার অত্যন্ত সতর্কতার সাথে বিবেচনা করেছে। অর্থমন্ত্রী নিশ্চিত করেছেন যে জাতীয় বাজেটে প্রয়োজনীয় তহবিল ও বাজেট বরাদ্দ নিশ্চিত করতেই এই প্রজ্ঞাপন জারি করা হচ্ছে, যাতে করে রাষ্ট্রীয় কোষাগারের উপর অতিরিক্ত কোনো অনাকাঙ্ক্ষিত চাপ সৃষ্টি না হয় এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ অর্থ বিভাগকে একটি অত্যন্ত জরুরি ও কড়া নির্দেশনা জারি করেছেন, যাতে আগামী ১ জুলাই আনুষ্ঠানিক কার্যকরের আগেই গেজেট প্রকাশ, নতুন বেতন তালিকা প্রণয়ন এবং প্রজ্ঞাপনের চূড়ান্ত খসড়া তৈরির যাবতীয় প্রশাসনিক ও দাপ্তরিক কাজ শতভাগ সম্পন্ন করা হয়। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। তো দর্শক, চলতি জুন মাসের মধ্যে কিন্তু সকল আনুষ্ঠানিকতা শেষ করে বহুল প্রতীক্ষিত এই নতুন পে স্কেলের ঐতিহাসিক সরাসরি গ্যাজেট ও প্রজ্ঞাপন জারি আনুষ্ঠানিকভাবে দেশবাসীর সামনে হাজির করা হবে। সরকারের এই যুগান্তকারী ও জনবান্ধব সিদ্ধান্ত দেশের অর্থনৈতিক ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। তো দর্শক, নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।